নোয়াজপল্লী চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম টানপ্রিয় ভাই ব্রাদার্স। আজকে যাচ্ছি নোয়াজপল্লী এবং এই গজারিবন ঘুরতে। আশা করি সঙ্গেই থাকবেন পুরোটা সময় জুড়ে। তাহলে লেটস গো। ছোটখাটো একটা ব্লগ হচ্ছে, সঙ্গেই থাকবেন। আশা করি অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারবেন। সম্মানিত ভাই ব্রাদার্স, সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিরোজলি যাওয়ার যে রাস্তাটা আছে, এটা হলো হল মির্জাপুর ইউনিয়ন থেকে পিরোজলি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটার মাঝে অনেক লোহারের একটা ব্রিজ ছিল, সেটা পরিবর্তন করে অনেক প্রসারিত হয়ে গেছে। এখন ব্রিজটা আর নাই আগের, কিন্তু রাস্তাটা অনেক প্রশস্ত হয়ে গেছে। দুই পারে অসাধারণ একটা দেখার মতো দৃশ্য। বর্ষার সময় কিন্তু এইখানে অনেক পানি থাকে। পানি থাকার কারণে অনেক মানুষজনও থাকে। এই সময়টা একটু ধুলাবালি বেশি, কারণ যেহেতু ইট ভাটা চলতেছে, ইট ভাটার কারণে ইটের মাটির ট্রাকগুলো যায়, তাই ধুলাবালিও অত্যন্ত বেশি। আর বিশেষ করে পিরোজলি যাওয়ার রাস্তাটার দুই পাশে সারি সারি গাছ, ফলজ গাছ, লিচু গাছ, আম গাছ আর কাঁঠাল গাছ, অসাধারণ। আর এই হচ্ছে আমাদের ভাইরাল সীমামার মাটির দোকানের চা। যারা খাইছেন অবশ্যই এই স্বাদটা অন্যরকম, একটু অসাধারণ একটা। এই পাগলার বাজার এসে বললাম, এই বাজারটার নামকরণ হয়েছে পাগলার বাজার, কেন জানি না, আজকে আমি দেখতে পারলাম। তো আমরা কিন্তু যাচ্ছি হুমায়ুন আহমেদের সেই চিরচেনা স্থান নোয়াজপল্লী। কবি ও সাহিত্যিক, বাংলার একজন প্রখ্যাত, আমরা সবাই চিনি তাকে। তার নোয়াজপল্লী কিন্তু অসাধারণ একটা জায়গায় অবস্থিত। শিকদার বাজার এসে পড়েছি। চলতি পথে অনেক দৃশ্যই দেখতে পারলাম, আর একটু ভালো লাগলো, তাই আমি একটু স্টাইল করে নিলাম। নোয়াজপল্লী এসে পড়েছি, দেখতেই পারতেছেন সাইনবোর্ড দেওয়া আছে। আর গাজীপুরের দেখতে দেখতে চলে আসছি, কিন্তু অবাক হয়ে গেলাম, আমাদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সবাই সাবধানে গাড়ি চালাবেন। আমাদের শাকিল ভাই তাদেরকে একটু হেল্প করে দিল। আর প্রকৃতির প্রেমে পড়ে আপনারা কিন্তু আবার অ্যাক্সিডেন্ট করবেন না, সাবধানে খুব গাড়ি চালাবেন, কারণ এই জায়গাগুলো একটু পিচ্ছিল থাকে, কারণ বৃষ্টির সময় ছিল এই সিজনটাতে। আর গজারিবনের পাশ দিয়েই অটোগুলা দেখতে অসাধারণ লাগছিল, দূরের মতো। গাজীপুর যারা আছেন তারা অবশ্যই জানবেন, এই অটোগুলা কিন্তু দেখতে চমৎকার, অনেক স্পিডে চলে, হাইড্রোলিক যুক্ত। আর নোয়াজপল্লী অনেক বৃষ্টি হয়েছে, তাই আর নোয়াজপল্লী দিকে গেলাম না। আজকে দেখতেছেন পানি জমে গেছে রাস্তার মাঝে। নোয়াজপল্লীর রাস্তাটা কিন্তু পাকা নয়, যারা আসছেন তারা জানেন। আর হচ্ছে দক্ষিণা দুয়ার রিসোর্ট। আর গজারিবনের ফুলের মৌসুম এখন, আর চারিদিকে কচি পাতা সমারোহ। বিশেষ করে গজারিবনের ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে গেছে চারিদিকে পরিবেশ, সত্যি অসাধারণ। গজারিবনের মাছ দিয়ে এই রাস্তাটা একদম ভাইরাল রাস্তা। আপনারা যদি নোয়াজপল্লী এসে থাকেন, নোয়াজপল্লীর একটু পিছন সাইডেই এই রাস্তাটা অবস্থিত, অবশ্যই ঘুরে যাবেন। এবং কি চাইলেও আপনারা ছবি এবং কি ভিডিও করতে পারেন। অনেকেই দেখতেছেন এখানে ভিডিও শুটিং করতেছে, তাদের ভালো লাগছে হয়তোবা এই রাস্তাটা। আমারও কিন্তু অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর তাই আমিও একটু ভিডিও করে নিলাম, কারণ বুঝতেই পারতেছেন রিলস ভিডিও অবশ্যই মতো বলে করে শেষ করা যাবে না। ভালোই লাগতেছে, কমাই কমাই আসলে আপনার মনটা ভালোই হয়ে। চলতে চলতে আমিও আবার একটু ভিডিও করে নিলাম, কারণ ভিডিও করতে আমারও ভালো লাগতেছিল। অসাধারণ একটা পরিবেশ। আমার সঙ্গে ছিল শাকিল ভাই। শাকিল ভাই একজন ভালো মনের মানুষ, সে সবসময় কত ব্যস্ততার মাঝেও আমার সঙ্গে সে সময় দিয়ে থাকেন, কারণ একে একে ঘুরতে ভালো লাগে না, সবারই জানা। এত সুন্দর একটা পরিবেশে সে আমাকে নিয়ে গেছে। ওই জিল্লু, লাইক দে, ফলো দে, কমেন্ট কর। ডায়লগ চলতেছে, চলবেই। অসাধারণ সবাই। এই হচ্ছে গাজীপুরের শালবনের ভিউ। সত্যি ছাড়লে নাকি পরে ভালো লাগে থাকি, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আসসালাম।